নরসিংপুর সাউথ জিপি রিকিয়াসেনপাড়ায় নদী ভাঙন আতঙ্ক জনমনে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের আর্জি ধলাই সমজেলায় নরসিংপুর সাউথ জিপির ২ নম্বর গ্রুপের রিকিয়াসেনপাড়ায় নদী ভাঙনের জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। ভুক্তভোগী জনগণ বলেন, দীর্ঘদিন থেকে এলাকার রুকনি নদীর ভাঙন বেড়ে চলেছে। বর্তমানে বৃষ্টির ফলে নদী ভাঙনে বসতবাড়ি ধসের পথে। শীঘ্রই নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকার বেশ কয়েকটি পরিবার নদীর তলায় তলিয়ে যাবে। গ্রামের হীরা রিকিয়াসেন বলেন, তার বাড়ির অর্ধেক অংশ নদী ভাঙনে চলে গেছে। শীঘ্রই তার বসতগৃহ নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিন নদী ভাঙন এলাকা পরিদর্শনে পৌঁছান জিপির এক প্রতিনিধি দল। তারা পরিদর্শন করে সংবাদ মাধ্যমে বলেন, জিপির দরিদ্র অসহায় পরিবারের লোকেরা এই এলাকায় বসবাস করেন। নদী ভাঙনের ফলে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। নদী ভাঙন প্রতিরোধে বিভাগীয় আধিকারিক সহ ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাসের হস্তক্ষেপ কামনা করেন তারা। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জিপি সভানেত্রীর প্রতিনিধি পুতুল সিনহা, প্রাক্তন জিপি সভাপতি সূর্যকান্ত সিনহা, মণ্ডলের সাধারণ সম্পাদক রুকনি কুমার সিনহা, তরুণ সিনহা, ২ নম্বর গ্রুপ সদস্য প্রীতুর সিনহা, ৪ নম্বর গ্রুপ সদস্য ৪ বিপেন চন্দ্রপাল প্রমুখ। আমরা যে নদীর পুরা গড়ের ধারো আই গেছে ভাঙ্গিয়া, আমরা সরকার থেকে অনুরোধ করি আর যে আমরা একটু সাহায্য করুন। আমরা তো আর কোনো জায়গায় যাইবার কোনো রাস্তা নাই, ও আমরা ওই জায়গাতে আমরা গড় রয়েছে। যেমন কি আগে থুরা ভাঙছিল, এখন বর্তমানে বৃষ্টি দেওয়ায় আরো বেশি ভাঙি গেছে। ভাঙ্গিয়া পুরা গড়ের ধারো আই গেছে, এমনকি আরেক বৃষ্টি দিলে গড় যাইব গিয়া। নরসিংপুর সাউথ জিপির আন্ডারে রিক্রিয়েশন পাড়া, বেকির পাড়ের পূর্ব দিকে রুকনি নদীর পাড়, এই এরিয়াটা তারে আমরা রিক্রিয়েশন পাড়া বলে জানি। তো এরা অনেক দিন ধরে এখানে বসবাস করে, ১০০-২০০ বছর আগে থেকে ওই অঞ্চলেই আছে। কিন্তু আজকালকে কি হয়েছে, ওই যে নদীর ভাঙনটা আস্তে আস্তে ভাঙতে ঘরের ধারে আই গেছে। তো হঠাৎ কালকে বা পরশুর বৃষ্টি আচানক বড় একটা প্লট নিয়ে এটা ধসিয়া পড়ছে। আর একটু যদি বৃষ্টি হয় তাহলে হয়তো ঘরের ওয়াল ধসাই দিব। এই হলো বর্তমান স্ট্যাটাস। এখন এরা গরিব পরিবার, তাদের নিজস্ব কোনো জায়গা জমি নাই, যার কারণে ওই নদীর পাড়ে বসবাস। এখন তারা আরে গভর্নমেন্টে কোনো এক জায়গা গিয়া শেল্টার দিয়ে রাখতো, নতুবা এই অঞ্চলটা যেটা ধস নামছে এইটার একটা প্রজেক্ট নিয়ে বর্তমানে লেগে তড়িৎ গতিতে এইটারে যদি প্রোটেকশন দেওয়া না যায় তাইলে অচিরেই অদূর ভবিষ্যতে এই বছরেই এই অঞ্চলটা আমরা হয়তো নাও দেখতাম পারি, বৃষ্টির কবলে এটা ধস নামিয়ে দেখব।